আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ কর ছিলেন, রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন, আরো অনেকেই ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি সহ। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। অশান্তির আবহের 25 দিনের মাথায় মুর্শিদাবাদে পা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুদিনের জেলা সফরের প্রথম দিন বহরমপুরে পৌঁছলেন দুপুর 1টা নাগাদ। তারপর মুখ্যমন্ত্রীর গন্তব্য ব্যারাক স্কয়ার থেকে সোজা জেলা প্রশাসনিক ভবন। জেলা রেগুলেটেড মার্কেট কমিটির অফিসে বৈঠক করেন জেলার একাধিক বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে মন্ত্রী বলেন, সমস্ত এমএলএকে বললেন যে সুকনেরা এদিকে নজর দিচ্ছে, সমস্ত বিধায়ককে এলাকার সম্প্রীতি যাতে বজায় রাখে তোমাদের কড়া নজর রাখতে হবে। নিজ নিজ এলাকায় তোমরা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য তোমরা সচেষ্ট থাকো। উপর থেকে বিজেপি আরএসএস একটা চক্রান্ত করছে, একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই দিকে আমাদের কড়া নজর রাখার জন্য দিদি নির্দেশ দেবে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল শিবিরে। সকাল থেকেই ভিড় বাড়তে থাকে ব্যারাক স্কয়ারে। প্রশাসনিক ভবনেও হাজির ছিলেন একাধিক নেতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুর্শিদাবাদের সাংসদ জানান, সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই এক হয়ে চলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, আজকে সমস্ত মুর্শিদাবাদের এমএলএ, এমপি, মন্ত্রী তাদেরকে নিয়ে বসেছেন এবং পৌরসভার চেয়ারম্যানরাও সেই সভায় ছিলেন। তিনি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে, সাম্প্রদায়িকতার যে জিগির তুলে বিভিন্ন জায়গায় কিছু কিছু অঘটন ঘটছে, সেটা নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। কোথাও কোনোভাবে কোনো গুজবে কান না দিয়ে আমরা এই জেলায় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, সে বার্তা তিনি আমাদের মাঝে দিয়েছেন এবং আমাদেরকে এও বলেছেন যে তোমরা সবসময় সক্রিয় থাকবে। বাংলার বিজেপি যেভাবে বিষোদ্গার করছে, ধর্মের নামে উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে এবং বাংলার বিজেপি যেভাবে বিভিন্নভাবে লোক ঢুকিয়ে দিয়ে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সেটা যাতে না হয় সেই জন্য তিনি আমাদের কাছে পরামর্শ দিয়েছেন। আর আগামী দিনে আমরা যেন সকলে একসঙ্গে মিলে জেলার উন্নয়নে কাজ করি, সে ব্যাপারেও তিনি বার্তা দিয়েছেন। এইগুলো আলোচনা হয়েছে মূলত। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।